আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটি হবে অসংখ্য টিপসের রেসিপি। যারা কেক বা অরেঞ্জ কেক তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন, আশা করি আজকের রেসিপির এ টু জেড টিপস ফলো করে পারফেক্ট কেক বা অরেঞ্জ কেক তৈরি করতে পারবেন আপনিও। এমন নরম তুলতুলে স্পঞ্জি কেক বা অরেঞ্জ কেক তৈরি করতে হলে রেসিপিটির এ টু জেড টিপস ফলো করতে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি কেকটি তৈরি করার জন্য প্রথমেই এখানে কমলার নিয়েছি। কমলাটার খোসা ছাড়িয়ে মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি। এবার আমি চামচের সাহায্যে চেপে চেপে কমলাটা থেকে রস বের করে নিব। আমি রসটা বের করে নিয়েছি হাফ কাপ। এবার হাফ কাপ রস নিয়েছি, এর সঙ্গে আমি নিয়ে নিব একটি ডিম। ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে, কখনোই ফ্রিজের ডিম নেওয়া যাবে না। যদি ফ্রিজের ডিম নেন সেক্ষেত্রে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে। এবার ডিমের ভিতর দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটাকে দিয়ে কিছু সময় মিশিয়ে নিব। কিছু সময় মেশানো হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব আগে থেকে করে রাখা কমলার রস। কমলার রসটা হাফ কাপের জন্য আমি ডিম নিয়েছি একটি। যদি আপনারা 1 কাপ কমলার রস দেন তাহলে ডিমটা না দিলেও চলবে। এবার আমি মিশ্রণের নিচে দেখলাম যে চিনি দানাদার আছে কি না, আঙ্গুল দিয়ে এভাবে তুলে দেখলাম যে আরও আছে দানা, তাই আমি আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, কেননা চিনি দানাদার থাকলে কেকটা পারফেক্ট হবে না। আবারও দেখে নিচ্ছি চিনিটা দানাদার আছে কি না, না মিশিয়ে গেছে। যখন দেখলাম যে না, দানাদারটা নাই, এই মুহূর্তে আমার মিশ্রণটি পারফেক্টলি রেডি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটাটাকে আমি চেলে নিব, এতে করে আটার ভিতরে যদি কোনো দানাদার থাকে সেটা বের করে ফেলে দেওয়া যাবে। আপনারা যারা নতুন তারা আটার পরিবর্তে ময়দাটা ব্যবহার করবেন। এবার এখানে দিয়ে দিব বেকিং পাউডার। আমি বেকিং পাউডারটা 1 চামচ দিয়ে দিলাম। পরিমাপটা একটু মাথায় রাখবেন। এবার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন আমি হ্যান্ড উইচের সাহায্যে আলতো হাতে নেড়ে নেড়ে মিশিয়ে নিব। কখনোই এই কাজটা খুব জোর করে ফেটিয়ে নিতে যাবেন না, এতে করে কিন্তু কেকের ভিতরে বাবল তৈরি হবে। তখন কেকের ভিতরে যখন কেক বেক করে নেবেন তখন কেকের ভিতরে ফাঁপা তৈরি হবে। তাই এভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিব রান্নার তেল। আপনারা রান্নার যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন। আমি হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে নিলাম। দিয়ে এভাবে আলতো করে মিশিয়ে নিচ্ছি। আমার তেলটাও মিশিয়ে নেওয়া হয়ে গেছে। সবগুলো উপকরণ কখনোই একবারে দিতে যাবেন না। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দিলাম ঠিক এভাবে আপনারাও দিয়ে যদি করেন আপনাদের কেকটাও পারফেক্ট হবে। এবার আমি যে পাত্রে কেকটা বেক করে নিব সেই পাত্রের ভিতর একটি কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়ে নিচ্ছি। এতে করে নিচ থেকে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে। এবার আমি পাত্রটির ভিতরে কেকের মিশ্রণটা ঢেলে দিব। এবার কেকের মিশ্রণের বাটিটা এভাবে 2 হাত দিয়ে ধরে কিছু সময় ঝেঁকে নিব। তারপর কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মিশিয়ে নিব, এতে করে ভিতরের বাবল বা উপরের বাবলটা চলে যাবে। এবার কেকটা বেক করার জন্য আমি পাত্রের ভিতর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এর উপর কেকের মিশ্রণের পাত্রটি বসিয়ে দিব, দিয়ে ঢাকনা ব্যবহার করব এখানে সিলভারের। আপনারা সিলভার বা অ্যালুমিনিয়ামের ঢাকনাটা ব্যবহার করবেন, এতে করে কেকের কালারটা খুব ভালো আসবে। এবার আমি 35 মিনিট পর ফিরে এলাম। চুলার আগুনটা একদম লো ফ্লেমে রাখবেন। মাশাআল্লাহ, আমার কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি এভাবে কেক তৈরি করেন আপনাদের কেকটাও পারফেক্ট হবে। এবার আমি একটি কাঠি দিয়ে দেখে নিব যে আমার কেকের ভিতরে কাঁচা আছে কিনা। যখন দেখব কাঠিটা একদম ক্লিন তখন বুঝে যাব যে আমার কেকটা পারফেক্টলি রেডি। এবার আমি কেকটা বাড়ি থেকে ওঠানোর জন্য চাকু দিয়ে চতুর্পাশটা এভাবে করে নিয়ে আমি বের করে নিচ্ছি। দেখুন কেকটা কিন্তু আমার একটুও পুড়ে যায়নি, উপর নিচ খুব ভালোভাবে বেক হয়েছে। এবার আমি কেটে দেখাচ্ছি যে কেকের ভিতরটা আসলে কেমন হয়েছে।
আশা করি আজকের রেসিপি ফলো করে যদি আপনারা কেক তৈরি করতে যান, আপনাদের কেকটাও পারফেক্ট হবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।